গাজা যুদ্ধে শিগগিরই ইসরায়েল জয়ী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে বিধ্বস্ত গাজায় হামলা জোরদারের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেয়া হয়েছে রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশনা। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় একদিনে প্রাণ গেছে আরও ২০ ফিলিস্তিনির। রবিবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এর পরপরই গাজা ইস্যুতে পরবর্তী করণীয় নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় রিজার্ভ সেনা মোতায়েন ও গাজায় হামলা জোরদারের পাশাপাশি সামরিক অঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য একটি পরিকল্পনা অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই যুদ্ধে জিতবে ইসরায়েল। তবে নির্দিষ্ট সামরিক অঞ্চলে ইসরায়েলের ত্রাণ বিতরণের সিদ্ধান্তকে বিপজ্জনক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। এদিকে পশ্চিম তীর, উত্তর ও দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। আল কারামা এলাকার আল রুমুস টাওয়ারের ৩টি অ্যাপার্টমেন্ট, বেতলাহিয়ার আল সুলতান এলাকা লক্ষ্য করে চালানো হয় হামলা। এদিকে ৩ মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজায় চলছে হাহাকার। হাসপাতালগুলোতে বেড়ে চলেছে অপুষ্টিতে ভোগা রোগীর সংখ্যা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।